রূপা, বলো। চাকরিটা আমার হাতে ছিল না, আমি চেষ্টা করি নাই বিষয়টা তেমন না। তাহলে কি বাসায় গিয়ে আমার সম্মতি প্রকাশ করাটাকে তুমি বেটার মনে করছো? এছাড়া তো কোনো অপশন আপাতত চোখে পড়ছে না। তুমি ফাজলামো করছো? তাহলে এগুলো কি সিরিয়াস কথাবার্তা? একজন বেকার প্রেমিকের চাকরির সম্ভাবনা যত কমে, তার প্রেমিকার বিয়ের সম্ভাবনা ততই বাড়ে। শুভ্র, সত্যিই আমার কষ্ট হবে। তোমাকে ছাড়া আমার নিজের অস্তিত্ব চিন্তা করতেও কষ্ট হয়। রূপা, আমি জানি এটা আমাদের শেষ দেখা, কিন্তু বাস্তবতার শিকলে আমাদের দুজনেরই হাত পা বাঁধা। তুমি আমার জায়গা থেকে চিন্তা করলেই বুঝতে পারবে আমার কতখানি কষ্ট হবে। শোনো, একজন বেকার মধ্যবিত্ত প্রেমিকের হারিয়ে যাওয়া প্রিয় জিনিসগুলো তাকে এতটা কষ্ট দেয় না। এইসব ভিত্তিহীন শুভ্র। মোটেও না। আমার কচু পাতার উপরে পানির মতো ভালোবাসা তোমার কাছে সপ্তাহখানেক ভালোই লাগবে। মাস ছয়েক পর যখন রান্না করে গিয়ে দেখবে আমার বাজার করার সামর্থ্য নেই, তখন তোমার এই ভালোবাসায় ভাটা পড়বে। কেন তুমি পাষণ্ডের মতো কথা বলছো? আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। একদিন সব